নিজে নিজের রাগকে কন্ট্রোল করতে শেখো এই ৯টি উপায়ে। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে তুমি তোমার রাগকে কন্ট্রোল করবে। অনেকের রাগ খুব বেশি, তারা নিজেকে সামলাতে পারে না, কিভাবে নিজের রাগকে কন্ট্রোল করবে বুঝতে পারে না। সেটা মা বাবা হোক, ভাই বোন হোক, নিজের স্বামী যেই হোক না কেন, মুখের উপর বলে দেয়। তারা ভাবে আমি খুব সরল, আমার মন খুব মন আর মুখ এক, আমার মনে কোনো প্যাঁচ নেই, তাই আমি সবাইকে সব কিছু বলে দিই। আমরা অনেক সময় বলতে শুনি রাগী মানুষদের মন খুব সরল, সে মানুষকে যখন তখন কষ্ট দেয়, নিজের ইগো নিয়ে যা মুখে আসে বলে দেয়, পরে কি হবে তার জন্য কার আঘাত লাগছে সেটা ভাবে না। মানুষজন এই রকম সরল মন বোধহয় সত্যিই চায় না। তারা এইভাবে সুন্দর সম্পর্কগুলো নষ্ট করে দেয়। মানুষ তাদের ভালোবাসার থেকে তাদেরকে বেশি করে এড়িয়ে চলে। তোমার যদি জিনিসপত্র ভাঙচুরের অভ্যাস থাকে তাহলে তুমি নিজের পরে পস্তাবে। তুমি রেগে গিয়ে কি কি জিনিস ক্ষতি করেছো। রাগ মানসিক ক্ষতির সঙ্গে সঙ্গে শারীরিক ক্ষতিও করে। যখন বেশি রেগে গেলে দেখবেন প্রেশার বেড়ে যায়, মুখে রিঙ্কেলস, ব্রণ হয়, মাইগ্রেন, মাথা ব্যথা হয়, অনেক গুরুত্বপূর্ণ ক্ষতি হয়। তাই রাগকে কন্ট্রোল করো। নাম্বার 1, যেসব পরিস্থিতি তুমি রেগে যাও সেই পরিস্থিতি বা ঘটনা এড়িয়ে চলো। তুমি বুঝতে পারছো যে তুমি এবার রেগে যাচ্ছ, সেই পরিস্থিতি ত্যাগ করো বা সেই জায়গা থেকে চলে যাও। যেমন যদি বারবার একটা কথা বলেও তুমি তোমার পরিবারের লোকজনকে পরিবর্তন করতে না পারো, জায়গা ছাড়ো। নাম্বার 2, আমরা সবাই মানুষ, তা আমাদের ইমোশন আছে, তাই আমাদের রাগ আসে। যে মুহূর্তে তোমার রাগ আসে তুমি বুঝতে পারবে সেই মুহূর্তে রিয়েক্ট করলে চলবে না, রেসপন্স করতে হবে। আমাকে ভেবে কথা বলতে হবে। আমার ইচ্ছে বা আমাকে যখন বকে তখন রাগি না। অফিসের বস কিছু বললে, তোমার হায়ার অথরিটি কিছু বললো, তখন আমরা নিজেদের ক্ষতি হবে বলে কিছু বলি না। কিন্তু বাড়ির লোক কিছু বললে আমরা রিয়েক্ট করি। আমাদের বাড়িতেও ঠিক এইভাবে রাগ কন্ট্রোল করতে হবে। নাম্বার 3, রেখে গিয়ে যখন উত্তর দিতে ইচ্ছা হবে তখন থামো। আমাদের দু ধরনের মন আছে, একটা হলো ইমোশনাল মাইন্ড, রেগে গিয়ে তখনই উত্তর দিতে শুরু করে, আর অপরটি হলো রেশনাল মাইন্ড, যুক্তিসঙ্গত মাইন্ড, সে কিনা ভেবেচিন্তে উত্তর দেয়। যখন কথা বলার ইচ্ছা হবে থামো, তখন তোমার ইমোশান কমে যাবে, তখন উত্তর দাও। কেউ তোমাকে বলেনি যে সঙ্গে সঙ্গে উত্তর দাও, তুমি একটু থেমে গিয়ে পরে উত্তর দিলে এতে করে তোমার রাগ কন্ট্রোল হবে, তুমি ভেবেচিন্তে উত্তর দিতে পারবে। ফলে মানুষজন তোমার বিপরীতে গেল না, তোমার পরিস্থিতিও কন্ট্রোল করতে পারলে। তুমি রেগে গিয়ে তাকে উল্টোপাল্টা কথা বললে না, কারণ কথা বলা আর ছোড়া ঢিল কখনো ফেরত আসে না। তাই ভেবেচিন্তে কথা বলো, দেখবে সবার কাছে ভালো হয়ে থাকতে পারবে। নাম্বার 4, আমাদের হ্যাবিট হলো আমাদের সমস্যাগুলোকে জমিয়ে রাখা। কোনো কারণে খারাপ লেগেছে, এখন থাক পরে বলবো। সমস্যাগুলোকে জমতে জমতে যখন বড় আকার নেয় তখন বোমের মতো ফেটে পড়ি, চিৎকার করি, তখন বলি এতদিন অনেক সহ্য করেছি আর পাচ্ছি না। কিন্তু তোমাকে কেউ সহ্য করতে বলেনি। যখন যা সমস্যা হয় সঙ্গে সঙ্গে বসে আলোচনা করে সমাধান করো, দেখবে কোনো সমস্যা থাকবে না। সমস্যা জমতে দিও না, জমতে দিলে আরও সমস্যা বাড়বে, যার পরিণতি কিন্তু কখনোই ভালো হবে না। নাম্বার 5, যদি কেউ আমাদের নামে ভুলভাল কিছু বলে বা রটায়, এতে সিরিয়াস হওয়ার কিছু নেই। লাইফে এটা মেনে নিতে শেখো যে সবার ওপিনিয়ন সমান নয়, লোকে নানা কথা বলতে পারে, তাতে কান দিও না। তারা যে সব সময় সঠিক কথা বলছে এমন নয়। তাড়াতাড়ি এটা মেনে নিতে শিখবে যে যেটা তোমার জন্য মঙ্গল। যখন তুমি রেগে যাবে না, অন্য কারোর মতামত তোমার লাইফে ম্যাটার করবে না, সে কি বললো, কে কী ভাবলো, তোমার প্রসঙ্গে তোমার কি এসে যায়, হেসে উড়িয়ে দিতে শেখো। রেগে আমরা যখন যাই তখন আমাদের মধ্যে লো সেলফিশনেস থাকে। যখন আমরা নিজের মূল্য বুঝি না, যখন আমরা নিজেদের ভালোবাসি না, তখন আমরা চিৎকার করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি, আমি কত ভালো, আমি কত বড় ব্যক্তিত্ব, তোমার সাহস কী করে হয় আমার সম্পর্কে এসব কথা বলা। আর যখন তুমি নিজেকে নিয়ে পরিপূর্ণ থাকবে তখন কাউকে তোমার বিষয়ে এক্সপ্লেন করার, প্রমাণ করার কিছু থাকবে না, কারো কাছে যুক্তি দেওয়ার কিছু থাকবে না, সহজেই ব্যাপারগুলোকে এড়িয়ে যেতে পারবে। এতে করে তোমারও ভালো হবে এবং তুমি তোমার রাগকেও কন্ট্রোল করতে পারবে। নাম্বার 7, লাভ ক্ষতির হিসাব করবে। যখন তুমি রেগে নেই তখন ভাববে যে এই পরিস্থিতিতে আমার রেগে গিয়ে লাভ কি হবে, হবে না ক্ষতি হবে। যে রোজ রোজ রাগে তার রাগকে কেউ পাত্তা দেয় না, বরং এড়িয়ে চলে। আর যে মাঝে মাঝে অর্থাৎ না রেগে গিয়ে রেগে থাকার অ্যাক্টিং করে, বরং মানুষ তাকে বেশি পাত্তা দেয়। নাম্বার 8, নিজের বাউন্ডারি সেট করো, কারণ কেউ কেউ তোমাকে রাগাতে চেষ্টা করবে। আর যদি তুমি তাদের কথায় রেগে যাও তাহলে তোমাকে তারা তুমি তোমার কন্ট্রোলে নেই, তুমি তাদের কন্ট্রোলে।
যারা তোমাকে রাগাতে পারে, তুমি অন্যের কন্ট্রোলে না গিয়ে নিজের কন্ট্রোলে থাকো, নিজের ইমোশন কন্ট্রোল করতে শেখো, নিজের রাগকে কন্ট্রোল করতে শেখো। তখন দেখবে যখন তোমার ভালো লাগছে না, তুমি তাকে না সহ্যে নিজের পরিস্থিতি থেকে বেরিয়ে আসো, ওই জায়গাটাই ছাড়ো, দেখবে অনেক ভালো থাকতে পারবে, নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে। নাম্বার 9, ব্রিথিং এক্সারসাইজ, মেডিটেশন, যোগা করো, দেখবে রাগ কন্ট্রোলে থাকবে। আর তাতেও যদি রাগ না কমে তাহলে কাউন্সিলিং করান, উপকার পাবেন, এতে করে রাগ অনেকটা কমে যাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে।